হয়ে গেছে। কচু পাতা দিয়ে মাছ ভাজা, মাছের মাথা দিয়ে কচু পাতা। কচুর পাতা ডাটি তুলছ না তাহলে? ভালো ভালো দেখে পাওয়া গেল। ম্যাও ম্যাও ম্যাও। এটাকে ওই মাছের মাথাটা দিয়ে করবে? সামনে ওইটা বড়টা তো তোলো। ওই টাকা দেখো অনেক। হ্যাঁ চলো পাতাগুলো পরিষ্কার করে বেছে নেওয়া বলো, তাই তো? হ্যাঁ, পাতাগুলো পরিষ্কার পাতা নিয়ে এসছি, তবুও একটু দেখে নিচ্ছি থাকে কিনা। বড় বড় থাক, কড়াইতে দিলে নরম হয়ে যাবে। তুমি যে হাতে যে প্লাস্টিকটা পড়েছিলে গ্লাভসের মতন ব্যবহার, সেটার কালারটা কি হয়ে গেছে দেখো কচু পাতার জন্য। গ্লাভস নেই, কচু পাতা এই তোলার জন্য প্লাস্টিকটা হাতে বেঁধেছি, নাহলে এই কষটা হাতে এরকম কালার হয়ে যেত, হাতে পুরো কালার হয়ে যেত। মাছ ভাজা কমপ্লিট, পুরো মাছ ভাজাটাই কমপ্লিট। বাবা তেল ফাটলো হঠাৎ করে। কচু শাকটা এবার ধোয়া হবে। হ্যাঁ, কচু শাকটা আমি এবারে বালতির জলে ধুয়ে নেব। বেছে নেওয়া হয়েছিল কোথাও পোকামাকড় কিছু আছে কিনা দেখার জন্য। কচু পাতা সচরাচর কিছু থাকে না। জল ধরে যাচ্ছে না এখন ধরে। তাহলে কচু পাতা ধোয়া কমপ্লিট। এটা আমি হাতটা খুলবো প্লাস্টিকের থেকে, আমার হাতটা দেখো সেরকমই পরিষ্কার হয়ে গেছে। হালকা কিছু দাগ লেগেছে কিন্তু পুরো হাতটা ভরেনি। পুরোটা কালো হয়ে যেতে হয়, পুরো হাতটাই কালো হয়ে যেত নাহলে। এবার হাত দিয়ে একটু সাবান দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এই যে পুরো পরিষ্কার হাত, পুরো ক্লিয়ার হাত আছে, শুধু আঙুলের দিকে একটু লেগেছে। আর উঠে যাবে। প্রচুর সব মাছের মাথা দিয়ে, আর ওদিকে সবজিটা কষছে অলরেডি। এবার কি করবে? এটা কচু শাক সেদ্ধ করব, একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব, না হলে খালি পাতা পুড়ে যাবে। আচ্ছা, একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে ভালো হবে। লবণ একটু হলুদ দেবে। কচু শাকের কচু পাতায় হলুদ দিলেও হয়, না দিলেও হয়, তবু আমি একটু দেবো কালারের জন্য। দিয়ে ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো? হ্যাঁ, দিয়ে দাও। পুরো ফ্রেশ করে ধুয়ে বেছে ধুয়ে সবকিছু করে রাখা। কচু পাতাটা সেদ্ধর জন্য আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে দাও, তো চাপ নেই। যে খায় দেবো কচু পাতা দিয়ে মাছের ঝোলটার জন্য, মাছের এর জন্য আর কি। পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে। কচুর পাতাটা কিন্তু নরম হয়ে এসছে, তাই তো? এই যে আর এক হাতে এক কড়াই কচু পাতা এরকম শুকিয়ে এইটুকু হয়ে এসছে, আরো কমে যাবে, একদম একটুকুনি হয়ে যাবে। ঢেকে দিলাম। আর এই হাতে তোমার এই যে
এই মাছের মাথা, ম্যাটেরিয়াল, পেঁয়াজ, রসুন, হুম, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ব্যাস, ঠিক আছে, এটা দিয়ে তাহলে এটা হবে। কচু শাকটা মোটামুটি নরম হয়ে এসছে পুরোপুরি। আর ধোয়ার জন্য কিছু দেখা যায় না, চাপের ব্যাপার, কিন্তু এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি 2-5 মিনিট লাগবে, তারপরে ওইগুলো ঢেলে দেওয়া যাবে। সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে মারবো, মাছের মাথা দেবো। কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াইতে পাতাটা, এটা কড়াইটা একটু ধুয়ে নেবো। এই কড়াইটা যত মাজি না কেন, উনানের পরে দিলেই কড়াইটা কালো হয়ে যায়। এই জন্য আর কাঠের জালে রান্না করি বলে অন্য কড়াই লাগাই না। তাহলে কড়াই ধোয়া কমপ্লিট। আর এই যে কচু, এটা সেদ্ধ করা হয়ে গেছে লবণ, হলুদ আর জল দিয়ে। এদিকে এটা রেডি। আর এটার জন্যই ওদিকে মাছ ভাজা টাজাগুলো কমপ্লিট হবে। এবার তেল চাপানো হবে। শুকনো হয়ে এসছে প্রায় কড়াইটা, দিয়ে দাও তেলটা। ঠিক আছে, তেলটা এবার একটু গরম হয়ে যাক 2 মিনিট, তারপরে কিন্তু মাছ আর মশলাপাতিগুলো দেওয়া হবে। এবারে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিলাম একে একে, শুকনো লঙ্কা, এবার তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। কারণ হচ্ছে একটু চিনিটা দিলে, চিনিটার কারণ আর একটু মিষ্টি মিষ্টি লাগবে। আচ্ছা, কচু পাতা মানে বুনো পাতা তো, একটু যদি মিষ্টি মিষ্টি ভাবটা আসে। এবারে মাছের মাথাটা ভেঙে ওর ভিতর ঢেলে দেবো। মাছের মাথাটাই ভালো আসছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। লাল লাল হয়ে আসবে, কচু শাকটা দিয়ে দেবো, কচু পাতাটা। ওই জিনিসটা পুরো লাল লাল হয়ে আসবে, তারপরে কচু পাতাটা দেবো। এই যে মশলার গা থেকে তেলটা বেরিয়ে পড়েছে, এবার আমি কচু পাতাটা ঢেলে দেবো। এই যে কচু পাতাটা আমি ঢেলে দেবো। এটা ঘেটে নেবে, এবার ঘেটে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে। তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানান। আর কেমন হবে, কেমন লাগছে কমেন্টে বানাবেন। হ্যাঁ, দেখবেন কেমন লাগলো রান্না করে খাবেন, খেয়ে জানাবেন কমেন্টে কেমন লাগছে। এবার কি ঢেকে দেবে একটু কিছুক্ষণ? হ্যাঁ, একটু মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেওয়া হবে। হলুদ দিয়েছি, তবুও এই যে সবুজ হয়ে আছে। একদম সামান্য পরিমাণ। আর এটা শাক পাতা বলে কথা, সবুজ তো থাকবে পুরোটাই। এটা হলুদ না দিলে আরো সবুজ হয়ে থাকবে। এবার একটু ঢেকে দেবো। মোটামুটি কচু পাতা দিয়ে, তাই তো? কচু পাতা দিয়ে মাছের মাথাটা প্রায় হয়ে এসছে। আর 2-5 মিনিট জ্বালালেই হয়ে যাবে। আর একটু শুকনো হবে, জলটা আর একটু মরবে, ব্যাস। হয়ে গেছে। কচু পাতা দিয়ে মাছ ভাজা, মাছের মাথা দিয়ে কচু পাতা
কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে দেখাই কেমন লাগছে। আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে কমেন্টে জানান, খাবেন আর জানাবেন যে কেমন লাগলো, কেমন হয়েছে বা কেমন লাগলো। এই মিনি আসছে পিছন থেকে, এই মিনি দাঁড়া। দেখুন কত পাতা তুলেছি, একটুখানি হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে, একদম সামান্য হয়েছে।